ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 5:30 মতো, 5:50, মানে 6টা হয়ে গেছে। তো এখন ঘরে একটুও বাজার নেই, তো আমি এখন যাচ্ছি বাজার করতে। তো চলো আজের হাটে কি কি পাওয়া যায় দেখা যাক। জানো, বরটা আমার খুব কষ্ট করে, জানো তো, জোগাড়ের কাজ করে, তো ওর খুব কষ্ট হয়। আর ওর রক্ত জল করা পয়সা আমি তো যা হোক তা হোক করে খরচা করতে পারি না, আমার হাত কাঁপে। আর আমি যেটুকু আমার শখ পূরণ করি, সত্যি কথা বলতে আমি এদিক ওদিক করে রেখে, কিন্তু আমি চাই না যে আমার বরের পয়সাটা কোনো অন্য বাজে কাজে লাগুক। তো যাই হোক, এখন আমার বরের পয়সা বাঁচানোর জন্য হাটে এসেছি বিকেলবেলায়, যাতে দুটো পয়সা বাঁচে আর আমারও হাত খরচা একটু হয়ে যায়। এই পয়সাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি টুকটাক শখের জিনিস কিনি, কারণ আমাদের উপরে অনেক চাপ থাকে না, আমি ওর উপরে বায়না করি না অযথা। হাটে গিয়েছি বন্ধুরা, আর তোমার মানে আজ সকালবেলায় শরীরটা খুবই ভালো ছিল, তো ওইগুলো কিছুই তোলা হয়নি সেরকম ভালোভাবে। আর আমি যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম, এসে এত শরীর খারাপ, কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, সব 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 পড়ে রয়েছে। তো হাটে গিয়েছি, আর কি কি কিনলাম দেখলে তো, পাট শাক কিনেছি, ঢ্যাঁড়স কিনেছি, টমেটো কিনেছি, আর উচ্ছে কিনলাম। তো কালকের ভাবছি আমাদের গাছে যেহেতু এঁচোড় আছে, এঁচোড়টা রান্না করবো। যদি চিংড়ি মাছ ভালো পাই সকালবেলা কিনে নিয়ে আসবো, আর যদি না পাই তো যাই হোক এঁচোড়টা রান্না করছি। আর পাট শাক ভাজা করবো। আচ্ছা, পাট শাকের কী কী রেসিপি হয় তোমরা আমাকে একটু জানাবে বলো, পাট শাকের কী কী রেসিপি হয়? এটা দিয়ে মুড়ি মাখাবো, মুড়ি মাখিয়ে এখন মা মেয়ে মিলে খাবো, বুঝতে পেরেছো? মুড়ি মাখাবো এখন। হ্যাঁ, আর এই জায়গাটা পুরো আজকের গুছিয়ে নেবো, রাত্রিবেলার মধ্যে আজকেরই পুরো গুছিয়ে নেবো, এই জায়গাটাও গুছিয়ে নেবো, এই জায়গা সব গুছিয়ে নেবো। হাটে তো গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুই আহামরি কিনতে পারিনি খাওয়ার জন্য। একটু নিমকি নিয়েছি, আর একটু এই যে ঘটি গরম বলে, গরম গরম, ওই দিয়ে আমি আর আমার মেয়ে খাচ্ছি। কারণ যা হোক কিছু মানে খেলেই খারাপ হয়ে হলো, গেছে, ফাস্টফুড খাওয়ার থেকে আমার মনে হয় পরেও অনেকটা শান্তি। কেমন একটা লাগে না, তো ওই জন্য দুটো নাইটি কিনেছি, দাম কম, তোমাদের বলিয়ে কত করে দাম, তো ওই দুটোই তোমাদের দেখাচ্ছি, দেখবে না তো। হাট থেকে দুটো নাইটি কিনেছি বন্ধুরা, আর নাইটিগুলোর কালার ভালো লাগবে, কিন্তু ডিসপুট আছে। তো প্রথমে এইটা দেখাই, এর বহুত ডিসপুট আছে। দেখো, আমরা মধ্যবিত্ত, আমাদের খুব যে চকচকে হতে হবে, দামি হতে হবে এমন কোনো মানে নেই, পরার মতো হলেই হলো, আর একটু সুতির। তো এই জিনিসটাই দেখো, এইটা ডবল ছাপ, এইটাই ডবল ছাপ পড়েছে। আর আরেকটা এটা অ্যালান টাইপের, এটাতে আমি কোনো ডিসপুট আপাতত পাইনি, এটা অ্যালান টাইপের। এটা অ্যালান, কিন্তু এটা যদি আমরা ওই কি বলে ওটাকে, আরে কি বলে, কাফতান, কাফতান টাইপের করলে কেমন লাগবে? এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা শাড়ি দেখতে পাচ্ছ তো, এটা শাড়ি নয়, এটা চাদর। আর এত গরম পড়েছে বন্ধুরা, আমি এইটা যদি বিছানায় না পাতি তো আমার পুরো গেল। তো এটা কি বলো তো, এটা আমার ব্যবহার করা শাড়ি, ঠিক আছে, সুতির, ঠিক আছে। এত এইটা পাতার পরে এত ভালো লাগে না বিছানায় ঘুমাতে, কি বলবো বন্ধুরা, তোমরাও ব্যবহার করে দেখো। হয়ে গেছে। আর এইটা পেতে যে কি আরাম হয় বন্ধুরা, কি বলবো। প্রত্যেক দিন যেরকম আমাদের প্রত্যেক দিনের দৈনিক দিনের জামা কাপড় ধুই, সেরকমই এইটা আমি সকালবেলা করে ধুয়ে দিলাম, মানে একটু সার্প দিয়ে যে জামা কাপড়গুলো কাচি, আর শুকিয়েও গেল। আর রাত্রিবেলা এটা পেতে শুলাম, কারণ এত গরম, আর আমরা বড় লোক নই, আর আমাদের ঘরে এসি নেই। আছে, সত্যি কথা বলতে আমার বর আমার জন্য, বর আমাকে এই পাখাটা গিফট করেছে, মানে আমার পুরো জীবন শান্তি। এই দেখো, এই জায়গাটা আমার মেয়ের বইয়ের রাখার জায়গা, তোমাদের আগেও দেখিয়েছি। আর এইটা আমি সোফাটা বানিয়েছি, সোফাটার অবস্থাটা দেখো, আর ঘরের অবস্থাটা পুরোটা দেখো। এইগুলো, এই যে আমার যে এই যে ওপেন জানলা আছে, ঝড় আসলে না ওইগুলো ভিজে যাওয়ার সমস্যা আছে, ওই জন্য আমি এইগুলোকে আবার ঝড় আসার আগে তুলে রাখি। যদি ঝড়, তো আমার ড্রেসিং টেবিলটা এরকম, ঠিক আছে, এই এখান থেকে শুরু করে এই যে সব এরকম, ঠিক আছে। দেখো ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, ওই সে পাউডারের কোটো, যারে আমি বাসছি ভালো সে তো। তো ড্রেসিং টেবিল গুছানো কমপ্লিট, দেখো কেমন লাগছে এখন, আর আগে কেমন লাগতো, ঠিক আছে। এইটাই আমার জীবন, এইটাই আমার শখ একটাই। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কালকে সব কাচাকুচি করা হবে। আর এদিকে মাও শুয়ে পড়েছে, আর মেয়ে এদিকে বই
পত্র গুছিয়েছি, এই জায়গাটাও গুছানো হবে কালকেরে। আর এর ভিতরে তো ভর্তি পুরো জামা কাপড় এর ভিতরে ভর্তি হয়ে আছে। ও হ্যাঁ, এই কাজটা আমার করতে হবে। ভালো লাগছে না? দুটো খাবার আজকে কেনা হয়েছে। আমি তো রাত্রিবেলায় রান্না করিনি, তো আমার মেয়ে প্রসাদ রেখেছে, কারণ ওর ঠাকুমা ওকে ভাত দিয়েছে, খেয়ে প্রসাদ রেখেছে। আর বাচ্চাদের রাখা জিনিস তো মায়েদেরই খেতে হয়। তো চলো, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি। লাইট অফ। শুধু এবারে এডিটিংগুলো করতে হবে, কারণ কালকে ভিডিও পোস্ট করতে হবে। মনে হচ্ছে না আমি ভিডিও পোস্ট করতে পারবো বন্ধুরা, পোস্ট করতে দেরিই হবে, আমি আর দুটোর মধ্যে পোস্ট করতে পারবো না। তো আমার পাখা মানে আমার এসিটা নিলাম, মাইকটা নিলাম। মাইকটা আমি আজ মানে অর্ডার দিয়ে কিনেছি, আমার খুব একটা ভালো লাগছে না মাইকটাকে ইউজ করতে, তবুও নিলাম। আর কি বলবো বলো তো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।